পাহাড় থেকে সাগর একেবারে বিজেপির জয় জয়কার, গেরুয়া আবিরের ঝড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে। সরাসরি বিজেপি রাজ্য সদর দপ্তর মুরলীধর সেন লেন, আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, ছবিটা দেখবো। দেখো, বিজেপির পুরনো পার্টি অফিস, এখানেও ছবিটা উন্নত হয়নি। 6 নম্বর মুরলীধর সেন লেন, বিজেপির পুরনো পার্টি অফিস। এটা হচ্ছে বিজেপির একেবারে আতুর ঘর। অনেক স্মৃতি, অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই বিজেপির পুরনো পার্টি অফিসে। বিজেপির এখন রাজ্য সদর দপ্তর সল্টলেকে হতে পারে, কিন্তু এই যে আতুর ঘর 6 নম্বর মুরলীধর সেন লেন, এখানে কিন্তু অনেক স্মৃতি রয়েছে। দিলীপ ঘোষের সভাপতিত্বে যখন বিজেপি লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করেছিল, তখন পুরনো পার্টি অফিস ছিল এই 6 নম্বর মুরলীধর সেন লেন। সেখানে ছবিটা দেখো, আমার ক্যামেরা পার্সন কৌশিক কর্মকার দেখাচ্ছে একেবারে গেরুয়া ঝড়। দেখানো বলা যায় যে এখানে অকাল দোল খেলা শুরু হয়ে গিয়েছে এবং অকাল দীপাবলি শুরু হয়ে গিয়েছে। যেমন আতশবাজি দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকের মুখে এখানে গেরুয়া আবির, সেই গেরুয়া আবির এখানে প্রত্যেকের মুখে রাঙানো রয়েছে। একেবারে আবির খেলা শুরু হয়ে গিয়েছে। আবিরের রং এখানে একটাই, সেটা হচ্ছে গেরুয়া। এবং দেখতে পেয়েছি আমরা যত সময় গড়িয়েছে এখানে সেলিব্রেশনের যে মাত্রা, সেই সেলিব্রেশনের মাত্রা ততই বেড়েছে। আমরা দেখেছি এই 6 নম্বর মুরলীধর সেন লেনের সেলিব্রেশনটা শুরু হয়েছিল ঝালমুড়ি দিয়ে। যে ঝালমুড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়গ্রামে খেয়ে গিয়েছেন এবং তারপর সেই ঝালমুড়ি নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছিল, তৃণমূলের তরফে অনেক কটাক্ষ করা হয়েছিল। সেই ঝালমুড়ি দিয়ে এই 6 নম্বর মুরলীধর সেন লেনের সেলিব্রেশনটা শুরু হয়েছিল। কিন্তু সেই ঝালমুড়ি দিয়ে শুরু হওয়ার পর এখনের ছবিটা তুমি দেখো, একেবারে যারা এখানে রয়েছেন প্রত্যেকেই সেলিব্রেশন মোডে রয়েছেন। তারা স্লোগান শাউটিং করছেন, বাঁধ ভাঙা উল্লাস, বাঁধ ভাঙা আনন্দ তারা করছেন। তারা বলছেন যে এই দিনটার অপেক্ষাতেই তারা ছিলেন, অনেক দিন ধরে এই দিনটার অপেক্ষা তারা করেছেন। এই দিনটার জন্য অনেক লড়াই তাদের লড়তে হয়েছে, অনেক সংগ্রাম তাদের করতে হয়েছে, অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে এবং তারপর অবশেষে আজকের এই যে দিন এসছে, তারা যেন একেবারে হাঁপ ছেড়ে বেঁচেছেন। তুমি দেখো ছবিটা, প্রত্যেক একেবারে সেলিব্রেশন মোড ইতিমধ্যেই অন হয়ে গিয়েছে। কোথাও ঝালমুড়ি খাওয়া হচ্ছে, তো কোথাও আবার বিরিয়ানি খাওয়া হচ্ছে এবং তার সঙ্গে মিষ্টিমুখ তো রয়েছে। সরাসরি এবার আমাদের ওয়ার রুমে আপনাদের নিয়ে যাবো। অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী রয়েছেন। বিশ্বনাথের ছবি একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। শুধুমাত্র শপথ নিয়ে দায়িত্ব নেবার অপেক্ষা বিজেপির। সেই গেরুয়া ঝড় অতি প্রত্যাশিত, যা কিন্তু এতদিন ধরে তারা দাবি করছিলেন, এলো। কিন্তু এখন শুধু ডিক্লেয়ারের পালা। পরিসংখ্যান আপনার হাতে কি রয়েছে? দেখো, তোমাকে পরিষ্কার বলতে চাই যে গত 21-এর নির্বাচনের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস 8% ভোট হারাচ্ছে। তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে প্রাপ্ত ভোট 40.17%। অন্যদিকে বিজেপি 2021-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে 7% ভোট বাড়াচ্ছে। অর্থাৎ যে পরিমাণে ভোট তৃণমূল হারাচ্ছে, সম পরিমাণে ভোট কিন্তু বিজেপি এই নির্বাচনে বাড়িয়েছে। 2021 সালের কনটেক্সটে বিজেপির প্রাপ্ত ভোট 45.02%। অন্যদিকে সিপিআইএমের ভোট 4.12% এবং কংগ্রেসের ভোট হলো 3.17%। যেটা তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমি বলবো যে আমরা কনস্টিটুয়েন্সি ধরে যে প্রবণতা পাচ্ছি, সেটা খড়গ্রামে বিজেপি এগিয়ে থাকা বলো, করণদিঘি হেমতাবাদের মতন মুসলিম প্রধান মানে যথেষ্ট পরিমাণে সংখ্যালঘু থাকার পরেও যে ভোট আমরা দেখতে পাচ্ছি প্রবণতা বিজেপির পক্ষে। আবার মন্তেশ্বর, তোমার পলাশিপাড়া, নাকাশিপাড়ার মতো কনস্টিটুয়েন্সি দেখে পরিষ্কার বুঝতে পারছি যে সংখ্যালঘু মুসলমানরা পুরোপুরি বিজেপির দিকে মুখ ফিরিয়ে তাকায়নি, মানে ফিরিয়ে থাকেনি। অর্থাৎ যে বিজেপি দাবি করছিল রাষ্ট্রবাদী মুসলিমদের একটা অংশ তারা সমর্থন পাবে, আমাদের বিভিন্ন কনস্টিটুয়েন্সির যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত কনস্টিটুয়েন্সি, তাতে যে ভোটের ভাগ দেখতে পাচ্ছি, সেই ভাগের প্রেক্ষিতে পরিষ্কার বলতে পারি যে বিজেপি এই রাজ্যে মুসলমানদের একটা অংশের ভোটও কিন্তু তারা পেয়েছে। তার মানে অ্যান্টি ইনকমবেন্সি ভোট কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের জায়গা থেকে হয়েছে তা নয়। বিশ্বনাথ, আমি আপনাকে একটু বিরত করি। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তিনি কি বলছেন? সংযত থাকবেন, আমাদের কর্মীরা অসংযত হয় না। এত মার খেয়েও চুপ করে আছে আদর্শবাদী, নিষ্ঠাবান, শৃঙ্খলাবান আমাদের কার্যকর্তারা। তাহলে সব মিলিয়ে কত আসন এখন সব মিলিয়ে এক্সপেক্ট করছেন? 200 নিচে নয়। বাংলার যখন দেয় মানুষ ভরপুর দেয়, 200-র উপরে দেয়, এবারেও হবে। আর আমরা লোককে সুশাসন দেবো।
মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কিছুক্ষণ আগে একটা ভিডিও প্রকাশ করে বলেছেন যাতে কর্মীরা কোনোভাবেই কাউন্টিং সেন্টার ছেড়ে না বেরিয়ে যান। অলরেডি আছে এখানে টিএমসি দেখতে পাচ্ছেন কোথাও পালিয়ে গেছে। উনি কাকে বলছেন? মিথ্যা কথা বলে লোককে ভুল বুঝিয়ে এতদিন চালিয়েছেন। এখন উনি একা হয়ে গেছেন। পিসি ভাইপো কালীঘাটে বসে আরামসে চা খাবেন, কেউ ডিস্টার্ব করবে না। স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কোনো কথা হয়েছে, তারা আসবেন? ও আসবেন, সব ঠিক হবে, সময় হবে। নবান্ন আগে তো বাহিনী complete হয়ে যাক। বাহিনী ঘিরে নিয়েছে কার্যত, কোনো আশঙ্কা না, ঠিক আছে, নির্বাচন কমিশন চাইছেন শান্তি থাক, মানুষের মধ্যে তো উচ্ছ্বাস আবেগ থাকে, তো কোনো গণ্ডগোল না হয় তার জন্য করছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।